দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এই যে দেখুন আনসার সদস্যরা অনেকক্ষণ দীর্ঘ ঘন্টার পর তারা দাঁড়ানোর সুযোগ পেয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে এখান থেকে কোথায় নিয়ে যাবেন আমরা দেখতেছি। তাদের জন্য পুলিশের যেই সদস্যরা মানিল এইভাবে যাওয়ার কথা না, পিছনে সবার পিছনে হাত, এক কথা বলা যায় পিছনে হাত দিয়ে তাদেরকে এক কথায় একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পর তারা হয়তো এখান থেকে ক্ষমা চাইবেন, ক্ষমা চাওয়ার পর তাদেরকে বের করবেন কিনা জানি না। দর্শক পুরো চেইন করতেছেন, তাদেরকে আবার চেইন করতেছেন, সিরিয়াল করতেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি চেইন করে এবং সিরিয়াল করতেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক দেখুন, এই সদস্যদেরকে হয়তো বা তাদেরকে এখান থেকে এখন পর্যন্ত নির্দেশনা দেন নাই তাদেরকে গাড়িতে তুলবেন কি তুলবেন না। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আনসার সদস্যদের একটার গায়ে কিন্তু কাপড় নেই এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমরা একটু আপনাদেরকে আর একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করি, আর একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আসলে এই মুহূর্তে তাদের কাছ থেকে একটা ডিসিশন নিচ্ছে যে তারা যে কাজটা করেছেন সেটা কি সঠিক করেছেন কিনা সেটা নিয়ে তাদের সাথে কথা বলতেছেন এবং কথা বলার পর সিদ্ধান্ত হবে কি করবেন। সেনা সদস্য যারা রয়েছেন তারা হাইকমান্ডের যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবেন ততক্ষণ তাদেরকে গাড়িতেও তুলতে পারছেন না, এখন এখান থেকে বেরও করতে পারছেন না। দর্শক আপনারা এমন পরিস্থিতি হয়তোবা আপনারা হয়তোবা কখনো দেখবেন। এখন এই মুহূর্তে তো কোনো টেলিভিশনের ক্যামেরা নেই দর্শক, এই মুহূর্তে রয়েছে হয়তো দুই একজন মানে আরও দু একজন সোশ্যাল মিডিয়ার ক্যামেরা রয়েছেন এবং সাধারণ পাবলিকের ক্যামেরা রয়েছেন, কোনো মিডিয়া থাকতে দেয় না। অনেক অতি কষ্টে অতি দুর্ভোগের মধ্যে পড়েও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর জন্য। দর্শক শেষ পর্যন্ত যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা একজন অফিসার এসেছেন এবং তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত দেওয়ার পরে হয়তো একটা ডিসিশন আসছে, এই ডিসিশনের ভিত্তিতে হয়তো বা ডিসিশন এটা চূড়ান্ত হবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের ভ্যান গাড়ি রেডি, কাভার ভ্যানগুলো রেডি রয়েছে এবং এতগুলো সদস্যদেরকে কি আসলে শেষ পর্যন্ত তারা তুলতে পারবেন কিনা। আচ্ছা দর্শক, আসলে এই মুহূর্তে কেউ চাচ্ছেন না যে আমরা আসলে ভিডিওটা করি, কারণ হলো পরিস্থিতি খুব ঘোলাটে এক কথা বলা যায়। আমরা আপনাদেরকে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি, কারণ হলো সিচুয়েশন যতটাই খারাপ হোক না কেন কিন্তু আমরা চেষ্টা করছি যে মানিল এই বিষয়টা দেখানোর জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মানিল আনসার সদস্য অনেকগুলো মানিল দৌড়ে পালিয়েছে, শেষ পর্যন্ত কি এখান থেকে দৌড়েই পালিয়েছে, দৌড়ে পালাতে গিয়ে আসলে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় কিনা জানি না। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আনসার সদস্য অনেকেই এখান থেকে দৌড়িয়ে পালাতে গিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকা পড়ে আমরা আপনাদেরকে দেখানো হয়েছে সেনাবাহিনীর হাতে অবশেষে ধরা পড়েছে। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে আনসার সদস্যরা যেভাবে পালিয়ে যাচ্ছে সে পালাতে গিয়ে অবশেষে ধরা পড়েছে। আসলে দর্শক শুধু আটকা পড়ে গেছে, দর্শক পালাতে গিয়েও আটকা পড়ে গেছেন। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি দর্শক, এখান থেকে সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্য রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, তার মধ্য থেকে এতগুলো সেনাবাহিনী সদস্য, এতগুলো পুলিশ সদস্য এবং র্যাব রয়েছে, সেখান থেকেও এই আনসার সদস্য এখান থেকে পালিয়ে যেতে গিয়েও লাস্টে আটকা পড়ে যান। দর্শক আরও করা নিরাপত্তা জোরদার করছেন। আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আনসার সদস্যদেরকে পুলিশের গাড়িতে তোলা হবে কি হবে না সেই বিষয়টা আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। যে দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যখানেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটি লাইভ দেওয়ার চেষ্টা করছি এবং এই বৃষ্টির মধ্যে ভিজে দর্শক সিরিয়ালে তাদেরকে গাড়িতে তুলতেছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাড়িতে তুলতেছে একজন করে, সবগুলো কিন্তু খালি গায়ে। আপনারা দেখুন কারো গায়ে কিন্তু আনসারের পোশাক নেই, শুধু প্যান্ট রয়েছে, তাদের পায়ে কিন্তু আনসারের কোনো বুট নেই, জুতা নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আরেকটি গাড়ি লাগানো হচ্ছে এখানে, সেই গাড়িতে হয়তো এই আনসার সদস্যদেরকে তোলা হবে। সবগুলোই কিন্তু বৃষ্টিতে ভিজতেছে।